ফুলগুলা দেখে মনে হচ্ছে এগুলো প্লাস্টিকের ফুল, আসলে এগুলো প্লাস্টিকের ফুল না, সবগুলা তাজা ফুল, তাজা ফুল গাছ। আর এই যে এগুলা পাখি, এখানে সব ধরনের পাখি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে ইতালির প্রাতো শহরের একটি ভিডিও। প্রাতো শহরে প্রতি সপ্তাহে একটা দিন খোলা বাজার বসে, এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো আজকে ঘুরে ঘুরে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, দেখাবো। আমরা এখানে গেছিলাম মূলত মুরগি কেনার জন্য। এখানে তাজা মুরগি পাওয়া যায়, তারপরে ফুল গাছ, খাবার দাবার, ফল, সবজি, কাপড় চোপড়, মানে সব কিছুই এখানে পাওয়া যায়। অনেক বড় একটি বাজার, অনেক বড় একটা জায়গায় খোলা বাজার বসে সপ্তাহে একদিন, সোমবার। তো এইখানে যে আজমাইনকে নিয়ে গেছি, মানে ওই দিন অনেক ঠান্ডা ছিল, ঠান্ডার সময় গেছিলাম। তো আজমাইনটা জ্যাকেট জুকেট পরায় টলিতে যে বসাই রাখছি। এই খোলা বাজারটা বসার জন্য আমাদের অনেক সুযোগ সুবিধা হয়। আমাদের বাসা থেকে এটা অনেক দূরে, ট্রেনে যাইতে হয়। তারপরে আমরা মাঝে মাঝে চেষ্টা করি এখান থেকে বাজার করার জন্য, কারণ এখানে সব ধরনের সবজি পাওয়া যায়, তাজা সবজি। আমরা সুপার শপে তো সব ধরনের সবজি পাই না। আর করলা, তারপরে সিম, আবার মানে বাঙালি যে শাকগুলা, কলমির শাক, ডাঁটা শাক, এগুলো তো পাই না, কিন্তু এই বাজারে সব ধরনের সবজি পাওয়া যায়। বাঙালিদের সব সবজি চায়নারা চাষ করে, তো এটার জন্য আমাদের সুযোগ সুবিধাটা বেশি হয়। আর এই সবজিগুলো শীতের দিনে এত বেশি থাকে না, গরমের দিনে সব ধরনের সবজি, শাক সবজি সবই পাওয়া যায়। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই ফলটা আসলে আমি নাম জানি না এটা, কিন্তু এটা খাইতে পুরোটা কাঁঠালের বিচির মতো লাগে। কাঁঠালের বিচি যেভাবে ভাজলে খাইতে যেমনটা মজা লাগে, ওই রকম লাগে। আর এই যে ফুল গাছ, এই যে এখানে যে জ্যাকেটগুলো দেখতে দেখা যায়, তো দেখতে মনে হচ্ছে খোলা বাজারের জ্যাকেটগুলা, কিন্তু এগুলো কিন্তু অনেক দাম। ইতালিয়ান স্টলগুলা বসে, ইতালিয়ান স্টলগুলাতে সব কিছুরই দাম বেশি। আর এই যে এইখানে হচ্ছে মুরগি, তাজা মুরগি, তারপরে হাঁস, কবুতর, কোয়েল পাখি, সব কিছুই বিক্রি করা হয়। আর এগুলা দূরে কোথায় নিয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা আছে। যে কার্টুনগুলা দেখতেছেন, যে কার্টুনগুলা ওরা কস্টিপ দিয়ে করতেছে, এইগুলোর মধ্যে ওরা দিয়ে দেয় হাঁস মুরগি, যে ট্রেন বাসে চলাচলের জন্য সুবিধা আছে, কোনো সমস্যা হয় না। আবার এদিকে হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, এগুলো বিক্রি করে। ছোট ছোট মুরগির বাচ্চাগুলো আছে, ছোট মুরগির বাচ্চাগুলো বাসা বাড়িতে পালার জন্য এখানে খাঁচাও পাওয়া যায়। আবার এগুলো নিয়ে যায় অনেকেই বাসা বাড়িতে পালে। আর এই যে এইগুলো হচ্ছে ফল গাছ, ফুল গাছ, ছোট ছোট টবের মধ্যে গাছে যে লেবু, মালটা, ব্লুবেরি, এগুলা ধরছে। তো এখানে যখন ভিডিও করতে গেছিলাম, তখন এই দোকানদারটা ভিডিও করতে দিবে না, অনেক রেগে গেছিল। পরে লুকায় লুকায় একটু ভিডিও করছিলাম। আর এই যে এটা হচ্ছে পুরাটাই পাখির দোকান। এই দোকানেও সব ধরনের পাখি পাওয়া যায়। ওর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে ভিডিও করলে কোনো সমস্যা হবে কিনা। ওর কোনো সমস্যা নাই ভিডিও করতে, কিন্তু যে ফুল গাছ আলাদা অনেক ঝামেলা করছিল ভিডিও করার সময়। এই যে করে আমি মাছ
মানে এই খোলা বাজারটাতে সব কিছুই পাওয়া যায়। এই যে ইঁদুরের বাচ্চা, অনেকে ইঁদুরের বাচ্চা নিয়ে আসে খাঁচায় পালার জন্য। আমি এই প্রথম সেদিন দেখি যে ইঁদুরের বাচ্চাও বিক্রি হয়, আগে জানতাম না। খাঁচার মধ্যে আটকায় রাখছে। এই যে অনেক বড় একটা জায়গা নিয়ে এই খোলা বাজারটা বসে, তাহলে পুরোটা শেষ করা যায় না সারাদিনে ঘুরলেও। আর এখানে যে কাপড় চোপড়ও আছে, সব ধরনের জিনিসই পাওয়া যায়। আবার শীতের কম্বল, কাঁথা, এইগুলো এখানে পাওয়া যায়। এই যে কম্বলগুলা, একদিন আমরা ফ্যামিলি সবাই মিলে গেছিলাম এখানে এই বাজারটা দেখার জন্য। আমাদের এদিকেও ছোট এই খোলা বাজারটা বসে, কিন্তু এত কিছু আসে না। কিছু ফল থাকে, অল্প কিছু মানে হাঁড়ি পাতিল এইসব কিছু নিয়ে বসে, কিন্তু এত কিছু থাকে না। হাঁস মুরগি সবজি এগুলো আমাদের এই শহরে মানে বাঙ্কার বসে না। আর এখানে তো সবজি ফল ফুল কেনার জন্য অনেক কম দাম থাকে, সবাই এখানে কিনতে যায়। অনেক ভিড় হয় সোমবারে। এই যে সবজির সাইড, এইদিকে ফল, আর এই সাইডে যে ফল ফুল, ওইদিকে সবজি, সবই বিক্রি করা হতেছে। দূর থেকে তো এত কিছু টাইনে নিয়ে আসা যায় না। আমরা যেটা করি ওইখানে গেলে সবজিটাই নিয়ে আসা হয়, আর তাজা মুরগি, সবজি, মুরগি আর হাঁস এগুলা কেনার জন্য যাওয়া হয়। ফল বেশিরভাগই আমাদের সুপার শপ থেকে কেনা হয়, কারণ এত দূর থেকে কে টানবে এত কিছু। এখানে ফলগুলা ক্যাসেট ধরে ধরে ফল বিক্রি হয়, আবার শাকসবজিও আছে ক্যাসেট ধরে ধরে বিক্রি হয়। এই যে রাস্তার এই সাইড ওই সাইড সব দিকেই বাঙ্কার গুলো বসছে। অনেক কম দামে সবজি পাওয়া যায়, আবার ফলটাও পাওয়া যায় অনেক কম দামে। যদি ধরে এই ঝুড়ি ধরে ধরে যদি কিনা যায় তাহলে একটু কম দামে পড়ে। ফলের অফার দিছে এখানে। এই বাজারে গেলে অনেক বাঙালিদের সাথে দেখা হয়। আর এই শহরটা প্রাত শহরে তো বাঙালির অভাব নাই, অনেকগুলো বাঙালি আছে, প্রায় 64টা ফ্যামিলি থাকে এই শহরে। প্রাত শহরে গেলে অনেক ভালো লাগে, কারণ অনেক বাঙালিদের সাথে দেখা হয়। একটা বাংলাদেশের মতোই লাগে, যে বাংলাদেশেই আছি। অনেক ভালো লাগে প্রাত শহরটা। এখন তো এতক্ষণ ভিডিও করলাম, আর এখন আসছি হচ্ছে কেনাকাটা করার জন্য। এই যে সবজি কেনার জন্য সিরিয়াল ধরে রাখছে, এতটাই ভিড় হয় যে কেনাকাটা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই যে কার্টুনে করে মুরগি কিনছে আমাদের এক ভাস্তি, ও কার্টুনে করে মুরগি নিয়ে আসছে। এখন আমাদের বাজার করা শেষ, আমরা বাসায় চলে যাইতেছি, যে ট্রেনের জন্য অপেক্ষা করব। উপরে একটা ট্রেন দাঁড়ায় আছে, এটা যাবে অন্যদিকে। সারাদিন তো বাজারে ঘুরলাম, বাসার দিকে রওনা দিচ্ছি। এই ছিল ইতালির প্রাত শহরের খোলা বাজারের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আমরা বাসায় যাচ্ছি।